وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمة الله عليه: باب غسل الدم. قال حدثنا محمد بن المثنى قال حدثنا يحيى عن هشام قال حدثتني فاطمة عن أسماء قالت: جاءت امرأة النبي صلى الله عليه وسلم فقالت: أرأيت إحدانا تحيض في الثوب كيف تصنع؟ قال: تحته ثم تقرصه بالماء وتنضحه وتصلي فيه. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দান করেছেন। কেমনভাবে আমাদের জীবন যাপন করতে হবে, কি বিশ্বাস করতে হবে, কিভাবে আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী করতে হবে, আর কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে দৈনন্দিন জীবনে চলতে হবে। সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই সমস্ত বিষয়গুলি বিশদভাবে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল ওযু থেকে আজ জুমাবার 5ই শাবান 1442 হিজরি, মাত্র 24 দিন অথবা 25 দিন পরেই মাহে রমজান আল মুবারক চলে আসছে। সুতরাং আমাদেরকে এখন থেকে সৎ নিয়ত রাখতে হবে যে আমরা এই রমজান মাসকে ভালো কাজে লাগাবো। তার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান সুস্থতার সাথে পৌঁছিয়ে দেন। আমরা কেউ জানি না যে আমাদের মধ্যে রমজানে কে পৌঁছিবে আর কে পৌঁছিবে না। হতে পারে এর মধ্যে অনেকে চলে যাবে, সে আমাদের মধ্য থেকে হোক অথবা সারা বিশ্বের যত মুমিন মুমিনাত আছে, বহু মানুষ এই কয়দিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে। কে আগে যাবে, কে পরে যাবে, কে রমজান পাবে আল্লাহ ভালো জানে। দোয়া করতে হবে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দাও। এবং এইরকম বহু রমজান আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আইদ আলাইনা রমাদান আওয়ামান আদিদা ওয়া আজমানাতাম মাদিদা। বহু রমজান আল্লাহ আমাদেরকে দান করো এবং নেক আমলের তৌফিক দান করো, ফরজ সুন্নাত নফল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সৎ উদ্দেশ্য রাখতে হবে এবং তার সাথে সাথে মেহনতি হইতে হবে, ইজতিহাদ পরিশ্রম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম করতেন, আর বিশেষ করে রমজানে আরো বেশি পরিশ্রম করতেন। তো এসব সৎ নিয়ত রাখতে হবে। লক্ষ্য উদ্দেশ্যবিহীন, টার্গেটবিহীন রমজান আসলো গেল, গতানুগতিক যা করি করলাম, কোনো সংকল্প নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যানিং নেই, এমন এলোমেলো জীবনযাপন যেন আমাদের না হয়। জীবনটা যেন আমাদের মুরাত্তাব হয়, সুষ্ঠুভাবে পরিচালনা করি, সবকিছু পরিকল্পিত হয়। দুনিয়াদাররা, কাফের, বেদিন এবং পাপিষ্টরা তাদের পরিকল্পনা করছে, 100 বছর পরিকল্পনা করা আছে পৃথিবী কি করবে না করবে। আর আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমরা আলহামদুলিল্লাহ শিরক মুক্ত বিদআত মুক্ত থাকার চেষ্টা করি। আমরা ফরজ ওয়াজিব সম্পর্কে যত্ন করার চেষ্টা করি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। যারা তাদের কোন পরিকল্পনা থাকবে না, অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আজ এই 5ই শাবান 1442 হিজরি মোতাবেক 19শে মার্চ 2021 আমাদের সহিহ বুখারীর ধারাবাহিক দার্স ওযুর পর্ব থেকে পর্ব নম্বর 16, ইমাম বুখারী কিতাবের অধ্যায় নম্বর 63, হাদিস নম্বর 227 বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবু গাসলিদ দাম। এই অধ্যায় হচ্ছে রক্ত ধৌত করা সম্পর্কে।
রক্ত যদি কাপড়ে লেগে যায়, শরীরে লেগে যায়, তো ধুয়ে ফেলবেন। আর বিশেষ করে তা যদি মাসিকের রক্ত হয়, জি, অথবা যেই রক্ত দামে মাসফুহ, জি, দামে মাসফুহ মানে শিরা উপশিরা থেকে যে রক্ত বেরিয়ে আসে, এই রক্ত, মাসিকের রক্ত, এগুলো সর্বসম্মতিক্রমে বলে ইত্তেফাক নাপাক। বাকি একটু চামড়া কেটে গেলে যে রক্ত বেরিয়ে আসে, গরু খাসির গোস্ত বা মুরগির গোস্ত দেখেছেন, গোস্ত কাটার পরও গোস্তে রক্ত লেগে থাকে, এই রক্তগুলি দামে মাসফু নয়, এগুলো শিরা উপশিরাতে গোস্তের ভিতরে রক্ত, এই রক্ত সঠিক মতে নাপাক নয়, জি। সুতরাং আপনি গরুর গোস্ত, খাসির গোস্ত বেঁধে নিয়ে এসছেন, কোনো কাপড়ে একটু লেগেছে, নাপাক নয়, জি। এখানে বিশেষ করে হাদিসে এসেছে মাসিকের রক্তের কথা আর ইস্তেহাজা, রক্তপ্রদাহ, যে রোগের কারণে যে রক্তশিরা থেকে রক্ত বেরিয়ে আসে, আল ইরকুল আজিল, জি, নারীদের লজ্জাস্থানে আল ইরকুল আজিল, আল আজিল নামক যে শিরা রয়েছে সেটা ফেটে যায়, প্রদাহ হয়, সেটা আক্রান্ত হয়, আর সেটা শয়তানের আঘাতে হয়, যেমন হাদিসে রয়েছে রিকদুম মিনাশ শায়তান বা রিকদাতুম মিনাশ শায়তান। তখন গোটা মাস ধরে বা দীর্ঘ সময় ধরে মহিলাদের তাজা রক্ত আসতে থাকে। এটা মাসিক রক্ত না, মাসিক রক্ত মাসে একদিন থেকে শুরু করে অর্ধেক মাস পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, সেটা 10 দিনে সীমিত নয়, যেমন হানাফি মাযহাব সর্বর্ধে 10 দিন, 10 দিনে সীমিত নয়, সর্বনিম্ন 3 দিন হানাফি মাযহাব, সেটাও নয়, সেটা কয়েক ঘন্টাও হইতে পারে দিনের, অনেক মহিলাদের হইতে পারে এরকম, যদিও তাদের সংখ্যা কম, যে গোটা মাসে মাত্র কয়েক ঘন্টা মাসিক হয়, দিনের কয়েক ঘন্টা, সেটা মাসিক তার। কিন্তু যদি হানাফি মাযহাব ধরেন তাহলে 3 দিন না হলেও মাসিকই নয়, তাহলে কি করতে হবে? মাসিক নয়, তাহলে ইস্তেহাজা বলতে হবে। কারো যদি এছাড়া কিছু না হয় তো কি হবে সেটা? সুতরাং সেটাও মাসিক, এটি হচ্ছে সঠিক মত। শাফি মাযহাব বলছে সর্বনিম্ন 1 দিন, ওটাও ঠিক নয়, কয়েক ঘন্টা হইতে পারে, ব্যতিক্রম কারো হইতে পারে। যদি অধিকাংশ মহিলাদের 3 দিন বা তার বেশি হয়, অধিকাংশ মহিলাদের 7 দিন হয়, 6 দিন 7 দিন হয়, 10 দিন হইতে পারে, 15 দিন হইতে পারে। হ্যাঁ, মাসের অধিকাংশ 20 দিন 25 দিন থেকে যাচ্ছে, গোটা মাস থেকে যাচ্ছে না, কখনো এটা গোটা মাস বা 20 দিন 25 দিন ধরে মাসিক হইতেই পারে না, তখন নিঃসন্দেহে সেটা অতিরিক্তটা হচ্ছে ইস্তেহাজা। এই ক্ষেত্রে যদি নারী মুতাদা হয়, মানে তার বিগত অভ্যাস রয়েছে মাসিকের, হায়দা মুতাদা বলা হয়েছে ফিকহের ভাষায়, মাসিক রক্তের কি রয়েছে, তার অভ্যাস রয়েছে আগে, প্রথম যখন যুবতী হয়, প্রথম যুগে থেকে যে মাসিক চলে আসছে, সেটা 6 দিন 7 দিন হইতো, তাহলে ওই 6 দিন 7 দিনে মাসিক ধরবেন। পার্থক্য করতে পারছে না, তাহলে 6 দিন 7 দিন ধরবে, 6 দিন 7 দিন ফেল মিল্লা তুমি ছেড়ে দাও, হাদিসে রয়েছে। এটা হচ্ছে মাসিক। আর তারপরে যে রক্ত আসছে, রক্তের রঙে কোনো পার্থক্য করতে পারছেন না, প্রথম 6 দিন 7 দিনও তাজা হচ্ছিল রক্ত, তারপরেও তাজা হচ্ছে, পার্থক্য করতে পারছেন না, গায়র মুমাইয়িজা, তাহলে অভ্যাসের ওপর আমল করবে, 6 দিন 7 দিন মাসিক, আর তারপরে হচ্ছে ইস্তেহাজা, রক্ত প্রদাহ। যদি প্রথমখানি হয়, প্রথম শুরু হয়েছে মাসিক, আর প্রথম 20 দিন 25 দিন চলতে আছে, রক্ত আসতে আছে, নিঃসন্দেহে তাহলে এটা গোটাটা মাসিক নয়। তাহলে কি বলতে হবে? যে এখানে তাকে কি করতে হবে? রক্ত দেখতে হবে, মুমাইয়িজা, তামিজ করছে কিনা, তামিজ হচ্ছে কিনা। যদি রক্তে পার্থক্য করতে পারে, তামিজ কিভাবে করবে? হাদিসে 2টো লক্ষণের কথা এসছে মাসিকের, ইন্না দামাল হাইজ দামান আসওয়াদ, যদিও মাসিকের একটা চ্যাপ্টার আসবে, কিন্তু এখানে যেহেতু কথাগুলি চলে আসলো, হাদিসটা আসছে, সেজন্য বলে দিই। তো রঙের দিক থেকে একটা লক্ষণ কালো রঙের হবে, আর একটা হচ্ছে
ইউরেফো বা ইউরাফো, ইউরাফো যদি পড়া যায় তাহলে মানে বোঝা যাবে, উপলব্ধি করা যাবে যে এটা হচ্ছে মাসিক রক্ত। কিন্তু ইউরেফো কেউ কেউ পড়েছেন, ইউরেফো মানে তাতে দুর্গন্ধ থাকবে, মাসিক রক্তে গন্ধ থাকে, দুর্গন্ধ, তাহলে গন্ধতে বোঝা যাবে অথবা রঙে বোঝা যাবে। আর ইস্তেহাজ এটা রোগের কারণে যে রক্ত আসতে থাকে দীর্ঘ সময় ধরে, সেটা হচ্ছে একদম তাজা রক্ত, লাল রঙের। মাসিকের রক্ত যদি লেগে যায় অথবা কাপড়ে যদি রক্ত লেগে থাকে, গায়ে রক্ত লেগে থাকে, ধুয়ে দিতে হবে। এই সম্পর্কে এই অধ্যায় বলছেন হাদিস বর্ণনাকারী তাবেঈ হিশাম বিন উরওয়া ইবনে জুবাইর, প্রখ্যাত তাবেঈ উরওয়া ইবনে জুবাইর, আর বিখ্যাত সাহাবী আসাম বাসার একজন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ছেলে হচ্ছেন উরওয়া, আর উরওয়ার ছেলে হচ্ছেন হিশাম। তিনি বলছেন হাদ্দাসাতনি ফাতেমা, তো আমাকে ফাতেমা হাদিস শুনিয়েছে। তাবেঈয়া কার থেকে বর্ণনা করেছেন? আন আসমা, আসমা থেকে, আসমা রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনত আবি বকর। আসমা হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে। আর কার স্ত্রী জানেন? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। তার মানে আব্দুল্লাহ বিন জুবাইর আর উরওয়া ইবনে জুবাইর, এই দুটো হচ্ছে ছেলে কার? আসমার। আর উরওয়ার ছেলে হচ্ছে হিশাম, ওরা ছেলে হচ্ছে হিশাম। তাহলে হিশাম বর্ণনা করছেন ফাতেমা থেকে, আর ফাতেমা বর্ণনা করছেন এই হিশামের দাদি থেকে। হিশামের দাদি হচ্ছে না হিশাম বিন উরওয়া ইবনে জুবাইর, আর উরওয়ার মা হচ্ছে আসমা, আর উরওয়া হচ্ছে হিশামের বাপ। তাহলে দাদির থেকে, তো দাদি যুগ পাননি, ওই জন্য যার থেকে বর্ণনা করেছেন তার কথা উল্লেখ করেছেন, তারপরে তার দাদি আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী। তাহলে হাদিস সাহাবিয়া। তাহলে তিনি বলছেন জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালাত, এসে বলল আরাআইতা, আচ্ছা বলুন তো, আরাআইতা আপনি কি দেখেছেন? এটা শাব্দিক অর্থ, কিন্তু আরবদের যে বচন ভঙ্গি রয়েছে, আমাদের ভাষাতে কিছু কথা রয়েছে যেটা শাব্দিক অর্থ, সেটা হয়তো উদ্দেশ্য করা হয় না, অন্যভাবে ভাব অর্থ আমরা নিই। তো আরাআইতা কখনো কখনো শাব্দিক অর্থ, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো এমন ব্যক্তিকে, বা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এমন ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করে, প্রতিদানকে অস্বীকার করে। এখানে আরাআইতা, কিন্তু কোরআনে কারিমে যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আর খাজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, তখন আরাআইতা ইযা ওয়াইনা ইলাস সাখরা ইউশা বিন নুন, মূসা আলাইহিস সালামের সফর সঙ্গী যে ছিলেন ওই যে খাজির আলাইহিস সালামের তলাশে, আল্লাহ যেতে বলেছেন যাও দেখো আল্লাহর বান্দা, এমন কিছু এলেম আছে। মূসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি এলেম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু কিছু এলেম জুনিয়রের কাছেও থাকতে পারে, জুনিয়রের কাছে এলেম থাকতে পারে। আমার একটা সাধারণ ছাত্র, তার কাছে কম্পিউটারের এলেম আমার চাইতে অনেক বেশি থাকতে পারে, হ্যাঁ, মেডিকেলের এলেম, ডাক্তারের এলেম আমার চাইতে অনেক বেশি থাকতে পারে, হ্যাঁ, বা এমনিও ধরেন কারো কাছে সে আরবি ভাষার উপরে পারদর্শী, তো আরবি ভাষা লোগার উপর আমার চাইতে বেশি আংশিক থাকতে পারে। কিন্তু এই ঘটনার মানে এই নয় যে খেজর আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে শ্রেষ্ঠ, যেমন বিদআতপন্থীদের ধারণা, অথবা খেজর আলাইহিস সালামের কাছে বেশি এলেম ছিল, তাও না। তো ওই যে সফরে গেলেন, যে সফরে তো সাথে করে নাস্তা বেঁধে নিয়ে গেছিলেন, সে মাছটা জীবিত হয়ে সাগরে চলে যায়, হ্যাঁ, লাফ দিয়ে। আর আইতে যাওয়ান এলাকা, কখন ওইটা যখন বিশ্রামের জন্য তারা দুজনেই একটু শুয়েছিলেন। ইজ আওয়াইনা ইলা সাখারা, পাথর। আরাইতা, আচ্ছা বলুন তো বা জানেন কি? জি, আরাইতা মানে এখানে এই আখবিরনি, আরাইতা মানে আখবিরনি, এখানে এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য নাই। তো এখানে ওই রকম আরাইতা, আচ্ছা বলুন তো, এই ব্যবহার তো করতে পারেন। জি, আরাইতা। এহদানা, আমাদের অনেকে আছে বা কেউ কেউ আছে, এহদানা আমাদের কেউ কেউ আছে, তাহিদু ফিস সব, নিজের কথা না বলে, অনেক সময় নিজের কথা বলতে লজ্জা লাগে,
শেখ নারীদের কারো কারো এরকম হয়, কোন মহিলা বলছে হয়তো নিজের কথা বলতে লজ্জা করে। অনেক সময় পুরুষরাও নিজের মাসলা বলতে লজ্জা পায়, বলছে আমাদের অনেকে আছে যাদের এরকম সমস্যা আছে, সমস্যা হয়তো ওরে তালাক দিয়েছে অনেকে, কিন্তু আমাদেরকে তালাক দিয়েছে ও, কিন্তু তালাক দিয়েছে আমি মাসলা জানতে চাই, এটা বলতে চাই না। বলছে একজন তালাক, ফেঁসে যায়। কারণ তালাকের মাসলা কেউ যদি ভায়া হয়ে জিজ্ঞাসা আমি উত্তর দিন, কারণ বলতে গিয়ে ৯-৬ করে দিবে, আর একটুতেই মাসলার হুকুম পাল্টিয়ে যাবে, তো হারাম কাজ হবে না? হবে না। কিন্তু ও তো অজ্ঞতার কারণে বুঝে না যে এইভাবে জিজ্ঞাসা করে আমারও সমস্যা, আমাকে জাহান্নামে যেতে হবে, আর যার কাছ থেকে ফতোয়া কিন্তু আসলে আপনি যেভাবে বলেছেন সেভাবে উত্তর পেয়েছেন, অবশ্য মুফতির কোনো দোষ নেই, কিন্তু আপনি বললেন একরকম করে, সেখানে ভুল করেছেন, অথবা শুনলেন আমার কাছে একরকম কিন্তু বুঝতে ভুল করেছেন, নকল করেছেন আর কারোর কাছে, তখন আপনি জাহান্নামে যাবেন। তো ফতোয়ার ক্ষেত্রে ফতোয়ার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা যত এলেম কম তত কম বুঝে, আর যত এলেম বেশি হবে তত বেশি বিষয়টিকে উপলব্ধি করবে, এই জন্য সহজে ফতোয়া দিতে চাইবে না। এবং ফতোয়া দিলে সব দিক জেনে শুনে তারপরে দেবে, জানা থাকলে দেবে, না হলে বলে জানি না। আর জানি না বলো অর্ধেক এলেম, ফাইনালা আদরি, কেউ যদি বলে আমি জানি না, এটা হচ্ছে অর্ধেক এলেম, সে জ্ঞানী, এই জন্য বলে জানি না। আর যে বলবে আমি সবই জানি, খালি হাতে ফিরেতে জানি না, সে সবচেয়ে বড় মূর্খ। আজকাল সোশ্যাল মিডিয়ার মুফতিরা অধিকাংশই, অথবা বক্তা মুফতিরা, বক্তা মুফতি আর এই সোশ্যাল মিডিয়ার মুফতি, কথা বুঝতে পেরেছেন, জানি না, সাবজেক্টে জানে না, কারণ তারা দুর্বল। আর দুর্বলতা ঢাকতে হইলে বেশি জাহির করতে হবে যে আমি সবই জানি, কি মনে করেন সব উত্তর দিতে পারি আমি, কথা বুঝতে পেরেছেন। বড়ই ফেতনা এটা একটা চলছে, বক্তাদের ফতোয়া আর এই ব্রাদার্সদের ফতোয়া দেওয়া, এ বড় একটা ফিতনা বর্তমান যুগে। আল্লাহ এই ফিতনা থেকে যেন জনগণের হেফাজত করেন। এটা হচ্ছে অযোগ্যকে নেতৃত্ব দেওয়া, এই যা ওসেদ আলামুর এলাকায় ফান্তাদের ইসা, কিয়ামতের একটি আলামত হচ্ছে অযোগ্যকে মালিকানা দিয়ে দেওয়া, ফতোয়ার মালিকানা দিয়ে দেওয়া। আচ্ছা বলুন তো, এহদা না তাহিদ ফিস সব, আমাদের কেউ এমনও আছে যে কাপড়ে মাসিক ঋতুর রক্ত লেগে যায়, কাইফাতাস না, তাহলে কেমন করবে, মানে কিভাবে কি করবে, কাপড় পাক পবিত্র করবে কিভাবে? কালা তাহুত্তুহু, মাসিকের রক্তে দুর্গন্ধ থাকে এবং গাঢ় হয়ে কাপড়ে লেগে গেছে, তো শুধু পানি দিয়ে ধুয়ে দেওয়া যথেষ্ট নয়, শুধু পানি দিয়ে ধুয়ে দেওয়া যথেষ্ট নয়। বলছেন তাহুত্তুহু, হাত্তা ইয়াহুত্তু মানে হচ্ছে রগড়িয়ে দেওয়া, ঘষা দেওয়া, কাপড়কে ঘষা দিতে হবে ওই রক্তের জায়গাটা, জি, কচলিয়ে দেওয়া, যেটাই বুঝেন, কোনটা বলেন আপনারা তিনটা বাক্যের? হ্যাঁ, ঘষা দেওয়া, হ্যাঁ, আপনারা রগড়ে দেওয়া ব্যবহার করেন, হ্যাঁ, কচানো, কচলানো, হ্যাঁ, কচলানো, এটা জনগণের ভাষা, জি, রগড়িয়ে দেওয়া। তো সবগুলি চলে, এক এক অঞ্চলে বা এক এক মানুষ এক এক রকম ভাষা ব্যবহার করে। তাহুত্তুহু, ভালো করে কচড়িয়ে দিতে হবে, রগড়িয়ে দিতে হবে। সুম্মা তাকরুসু বিল মা, তারপরে পানির দ্বারা কি করবে? তাহলে প্রথম ওইটাকে কচলিয়ে দেবেন, প্রথম পানি দিয়ে কচলান অথবা বিনা পানি দিয়ে কচলান, যদি বেশি গাঢ় হয়ে লেগে থাকে তো বিনা পানিতে হালকা করে, তারপরে পানি দিয়ে তারপরে ঘষা দেন। সুম্মা ওয়াতানদাহু, আর ধুয়ে দিবে, এখানে নাদাহ মানে গাসালা, তারপর ধুয়ে দেন। তাহলে কত তাগিদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তুসাল্লি ফিহি, তারপরে তাকে সালাত আদায় করবে। যখন কাপড়ে রক্ত লেগে থাকে, রক্তের এমনি একটা গন্ধ আছে, আর মাসিকের রক্ত হলে আরো বেশি গন্ধ আছে। পাক করার ক্ষেত্রে দুর্গন্ধটা দূর হইতে হবে, দুর্গন্ধ যেন না থাকে। রক্তের যে নাপাক লেগেছে, রক্তের যথাসাধ্য রক্তের রংটাকে দূর করার চেষ্টা করতে হবে, কিন্তু তারপরও দাগ লেগে থেকে যেতে পারে, রক্তের দাগ থাকে, কাপড়ের দাগ আছে কিন্তু গন্ধ নেই, কোনো অসুবিধা নেই। রক্তের যে জার্ম কাপড়ের ভিতরে, সুতার ভিতরে ঢুকে গেছে, তাতে একটা যে গন্ধ হয়েছে, গন্ধটা দূর করে দিতে হবে।
আর রক্তের রং যতটা সম্ভব দূর করে দিতে হবে, তারপরে তাতে যদি দাগ ধাব্বা থেকে যায় কোনো অসুবিধা নেই। জি, এইভাবে রক্ত পরিষ্কার করতে হবে কাপড় থেকে। 228 নম্বর হাদিস, এখানে হিশাম বিন উরওয়া, এখানে তার পিতার নাম চলে এসেছে, আনাবিহে, তার পিতা থেকে এখানে বর্ণনা করেছেন। সেখানে ছিল ফাতেমা, আর এখানে আছে জি নবী, কিন্তু ফাতেমা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা না, অন্য ফাতেমা। তার পিতা উরওয়া বর্ণনা করেছে তার খালা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আসমার ছেলে তাহলে আয়েশা তার বোনের ছেলে, জি খালা হচ্ছেন। কালা, তিনি বলেন, জাআত ফাতেমা ইবনাতু আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা নামক এক রমণী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়া, কার কাছে আসলেন? এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। ফাকালে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ইমরাতুন উস্তাহাদ ফালা আতহুর, আমি এমন এক নারী যে উস্তাহাদ, আমার ইস্তিহাজ আসে, রক্ত প্রদর, যেটাকে বাংলায় বলা হয় ইস্তিহাজাকে, রক্ত প্রদর, রোগের কারণে রক্ত সেরা ফেটে গিয়ে বা প্রদাহ ইনফেকশন হয়ে কি হয়, রক্ত প্রদাহ ইস্তেহাজা এসে থাকে। ফালা আতহুর, সুতরাং আমি পবিত্র হওয়ার সুযোগই পাই না। ফালাত মানে পবিত্রই হই না, উদ্দেশ্য হচ্ছে আমার রক্তই বন্ধ হয় না, গোটা মাস ধরে রক্ত চলতে থাকে। এই নয় যে ইস্তেহাজা অবস্থায় নাপাক থাকে সেজন্য, কারণ তিনি তো আর জানেন না যে ইস্তেহাজা অবস্থায় মহিলা নাপাক নয়, তাকে সালাত আদায় করতে হবে। এবং সালাত যখন তার ফরজ আছে, স্বামী স্ত্রী সহবাসও জায়েজ আছে, যদি প্রয়োজন হয়, রুচি হয়, তাহলে ইস্তেহাজার অবস্থায় যায়। কিন্তু মাসিক অবস্থায় সালাত হারাম, সিয়াম রাখাও হারাম, সিয়ামের কাজা করতে হবে, সালাত মাফ, আর স্বামী স্ত্রী সহবাস হারাম। আল্লাহ হে নবী, তোমাদেরকে তারা জিজ্ঞেস করে মাসিক ঋতু অবস্থা সম্পর্কে, মাসিক ঋতু সম্পর্কে, কুল হুয়া আযান, সেটা হচ্ছে নোংরা, কষ্টদায়ক। কাজা যখন কষ্টদায়ক, সেটা নোংরা, সুতরাং সেই অবস্থা যদি সহবাস করে, স্বামী স্ত্রীর উভয়ের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, দিনেরও ক্ষতি হবে। সুতরাং মাসিক অবস্থায় নারীদের থেকে কি থাকো, পৃথক থাকো, দূরে থাকো, যেন মাসিক অবস্থায় সহবাস করা হারাম, কাবিরা গুনাহ। আমি পাক পবিত্র হইতেই পারি না, মানে আমার রক্তই বন্ধ হয় না। আফা আদাউ সালাত, তাহলে কি আমি গোটা মাস ধরে এরকম সবসময় সালাত ছেড়ে দেবো? ওয়াদা, ইয়াদাও মানে ছেড়ে দেওয়া হচ্ছে ওয়াও দাল আইন, এই মাদ্দাটা একটু কঠিন, এই জন্য অনেকেই এর মাদ্দা খুঁজে পায় না। দা আজাহুম, ছেড়ে দাও, দাউহু, তাদেরকে ছেড়ে দাও। হাদিস রয়েছে, কোরআনে কারিমে রয়েছে দা। জি, এর আমরের শেখা রয়েছে, নাহির শেখা ব্যবহার হয়, মোজারের শেখা ব্যবহার হয়, কিন্তু মাজির শেখা ব্যবহার হয় না, এই জন্য মাদ্দা খুঁজে পায় না। ওয়াদা ইয়াদাউ থেকে তাদাউ। জি, আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতাহ, আল্লাহ আমাদের গুনাহ ছেড়ে দিও না, সব মাফ করে দাও। লা তাদা লানা, তো দাদা মোজারে হলো, লা তাদা নাহি হলো, এটা নাহি তার মানে মোজারে আছে। এইরকমই জারনি উমাইয়ুকা, যে জারনি, আমাকে ছেড়ে দাও, একই অর্থ কিন্তু। হ্যাঁ, রব্বে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ার, নাহির সেগা, নূহ আলাইহিস সালামের বদদুয়া, আল্লাহ এই কাফেরদের একটাকে ছেড়ে দিও না, সবকে ধ্বংস করে দাও। 950 বছর হিদায়াত করলাম, হিদায়াতই হলো না। লা তাযার, এর মাদ্দা হচ্ছে ওয়াজার, ওয়াজারা ইয়াজার, কিন্তু ওয়াজার কোন জায়গায় কোরআন হাদিসে ওয়াও জাল রা ওয়াজারা মাজি খুঁজে পাবেন না, ওয়াদা মাজি খুঁজে পাবেন না। আরবিতে কিছু ভাষা আছে যেগুলো মাজি পাস্ট টেন্স ব্যবহার হয় না, অতীতকাল ব্যবহার হয় না, কিন্তু বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার হয়। আমর নির্দেশমূলক হয়, নিষেধাজ্ঞামূলক নাহির শেখা ব্যবহার হয়। এগুলো হচ্ছে আরবি ভাষা জ্ঞান। তো এখানে ওই যে রয়েছে আফা আদাও সালাত, আমি কি সালাত ছেড়ে দেবো? দেখেন আফা আদাও, আদাও না দাও, ওয়াহিদ মুতাকাল্লিম শেখা, মোজারে ব্যবহার হয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন না না না, গোটা মাস তুমি রক্ত আসছে সেই জন্য গোটা মাস সালাত আদায় করবে না, এটা কেমন কথা? না, এটা চলবে না। ইন্নামা যালিকা ইরকুন, ওই মহিলা সম্পর্কে বলা হচ্ছে, সেই জন্য জালেকে এসছে ইসমে ইশারা, জালেকা থেকে জালেকে। ইরকুন, ইরকুন মানে হচ্ছে শিরা। এখানে আসলে আছে ইন্নামা যালিকা দামু ইরকিন, এটি হচ্ছে রক্ত শিরা,
মানে এমন একটি শিরা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, যে শিরাটি ফেটে গেছে, অত প্রদাহ হয়েছে, ইনফেকশন হয়েছে। যে ইরকের নাম, যে রগ বা শিরার নাম হচ্ছে আল ইরকুল আজিল। জি, পক্ষান্তরে মাসিক ঋতু আসে মিন কারি রাহিমিল মারআহ, নারীদের যে জরায়ুর গভীরতা থেকে, একবার গভীর স্থান থেকে, জরায়ুর ভিতর থেকে আসে। আর জরায়ুর দেয়ালে এই শিরা রয়েছে, যে শিরার নাম হচ্ছে ইরকে আজিল, সেখান থেকে বেরিয়ে আসে। সেটা যখন ফেটে যায় বা ইনফেকশন হয়। ওয়ালাইসা বিহাইজিন, এটা মাসিক ঋতু নয়। মাসিক অবস্থায় সালাত ছাড়বে, সালাত মাফ এবং সালাত পড়া হারাম। কিন্তু ইস্তিহাজার অবস্থায় যখন রক্ত প্রদার হবে, এই রক্ত শিরা থেকে যখন রক্ত প্রবাহিত হবে, সেটা হচ্ছে ইস্তিহাজা। সুতরাং তুমি কি করবে? ফাইজা আকবালাত হাইজা, তোকে তোমার মাসিক যখন আসবে, আগে থেকে তাহলে অভ্যাস ছিল, জানা আছে যে মাসের মোটামুটি এই সময়টাতে মাসিক আসে, তাহলে আগের অভ্যাস আছে। অথবা তমিজ করতে, পার্থক্য করতে পারছে যে এই কালো আর দুর্গন্ধযুক্ত রক্ত আসছে, এটা হচ্ছে মাসিক। যখন মাসিক আসবে, মাসিক বুঝতে পারছে যে এই সময়টা আমার মাসিক চলছে, ফাদাই সালাত, তখন সালাত ছেড়ে দাও। এই যে দাই, দাঁত ওয়াহিদ মুজাক্কার হাজির, আর দায়ী হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দায়ী। সালাত ছেড়ে দাও। ওয়াইদা আদবারাত, আর যখন মাসিক ঋতু চলে যাবে, বন্ধ হয়ে যাবে, মাসিক ঋতু বন্ধ হয়েছে, মাসিক ঋতুর লক্ষণ দেখছে না, কিন্তু তাজা তাজা রক্ত আসছে, ইস্তেহাজা। ফাগসিলি আনকে দাম, তখন তোমার রক্ত ধুয়ে ফেলো। মানে মাসিক শেষ হয়ে গেছে, এখন মাসিকের গোসল করলে, আর তারপরে আপনার যে রক্ত প্রবাহিত হইতেই আছে ইস্তেহাজার রক্ত, এই রক্ত কাপড়ে লাগলে ধুয়ে দেবে, আর যদি শরীরে লাগে সেটা ধুয়ে নেবে। আর কি করবে? সুম্মা সাল্লি, তারপরে সালাত আদায় করো। তাহলে ইস্তেহাজা অবস্থায় যখন রক্ত প্রদান হয়, তখন সালাত ফরজ, সালাত আদায় করতে হবে, না হলে গুনাহগার হবে। তাহলে দিন শিক্ষা কত জরুরি, নারী সংক্রান্ত কত গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, যে এই মাসালা যদি না জানে, তাহলে ইস্তেহাজা রোগের কারণে রক্ত প্রবাহিত হচ্ছে, যেন সেটাকে মাসিক মনে করা হয়তো সালাতই পড়ে না, গুনাহগার হচ্ছে, সালাত ত্যাগকারী হচ্ছে। আর সালাত ত্যাগ করা হচ্ছে কুফর। তাহলে অজান্তে, অজ্ঞতার কারণে, মাসআলা না জানার কারণে কুফরি কাজ করে ফেলছে। এত সহজ বিষয় নয়। এই জন্য দিন শিখা ফরজ, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যার যে মাসআলা প্রয়োজন, সম্মুখীন হচ্ছে, তার জন্য সেটা জানা ফরজ। সবগুলি জানা ফরজ নয় জনগণের জন্য, কিন্তু যেই সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যার এই সমাধান জানা ফরজ। রমজান মাস আসছে, সুতরাং রমজান মাসের মাসাইল, সিয়ামের মাসাইল, সিয়াম রোজা কাকে বলে এবং সিয়ামের শর্ত কি রয়েছে, সিয়াম বিনষ্টকারী বা রোজা ভঙ্গকারীর কারণগুলি কি রয়েছে, কিসে রোজা ভঙ্গ হয় না, কিসে হয়, জানতে হবে। ইঞ্জেকশন নিলে আমার রোজা থাকবে কিনা, আর স্যালাইন নিলে থাকবে কিনা, স্যালাইনের হঠাৎ প্রয়োজন জানতে হবে। তাহলে তারপরে স্বপ্নদোষ হলে রোজা থাকবে না, থাকবে না। আর ইচ্ছা করে যদি হস্তমৈথুন করে দেয়, তাহলে রোজা থাকবে কি থাকবে না, পার্থক্য জানতে হবে। তাহলে আপনাকে অবশ্যই রমজান আসার আগে যে গুরুত্বপূর্ণ একটি কাজ করবে, সেটা হচ্ছে রমজান সংক্রান্ত, সিয়াম সংক্রান্ত এবং কিয়াম তারাবি সংক্রান্ত মাসাইলগুলি জানতে হবে। কালা ওয়াকালা আবি, তারপরে বলছেন আমার আব্বা বলেছেন। কে বলছেন? হেশাম রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, তারপরে এই কথা বলেছেন রাসূল, তারপরে ওযু করবে প্রত্যেক সালাতের জন্য, ওযু করবে প্রত্যেক সালাতের জন্য, হাত্তা ইয়াজিয়া যালিকাল ওয়াক্ত, যতক্ষণ পর্যন্ত ওই ওয়াক্ত না আসবে, মানে আরেক ওয়াক্ত না আসবে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু। জোহরে ওযু করলো, জোহরে ওযু করে আসর পর্যন্ত ফরজ পড়েন, নফল পড়েন, যা পড়লেন পড়েন। তাহিয়াতুল ওযু মাঝখানে ওযু করলেন, পড়েন। মসজিদে গেলেন, তাহিয়াতুল মসজিদ পড়েন। আর আসর হবে তখন আবার ওযু করতে হবে, মাগরিব আবার ওযু করতে হবে, এশাতে আবার ওযু করতে হবে। যেমন সাধারণ অবস্থায় মাগরিবের ওযুতে এশা পড়ে ফেললেন, বা শীতকালে আসরের ওযুতে আসর ও মাগরিব এশা অনেকে পড়ে ফেলছেন, মহিলারাও পড়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ইস্তেহাজার রোগে আক্রান্ত হয়, তাহলে তাওয়াদ্দাই লিকুল্লি, প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করতে হবে। এইরকমই সেম মাসআলা হচ্ছে ওই সব রোগীদের, যেই সব রোগীরা পেশাবের সমস্যায় ভুগছেন,
সালেসুল বল বলা হয়, টপ 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 করে সবসময় পেশাব পড়তেই আছে। আল্লাহ হেফাজত করে। আমি এমনও মানুষকে জানি যাদের এরকম সমস্যা ছিল, কত সমস্যা চিন্তা করেন, তাই সালাত পড়বে না, সবসময় পেশাব পড়ছে সেই জন্য। হ্যাঁ, সালাত পড়তে হবে, কিন্তু প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নেবে, ওযু করে নিয়ে সালাত শুরু করে দেবে। যদি সম্ভব হয় তাহলে বেঁধে রাখবে, যেমন আজকাল সহজ হয়ে গেছে, আরব দেশে তো পাম্পাস বুঝছেন, পাম্পাস ব্যবহার করছে, তো তাহলে পেশাবটা ওখানেই থাকলো, আর ছড়িয়ে গেল না, গায়ে লাগলো না, পুরো কাপড়ে লাগলো না, ভালো। কিন্তু সেখানে তো পেশাব আছে, তারপরেও সালাত পড়তে হবে, উপায় নেই, সালাত পড়তে হবে। যেমন ইস্তেহাজার রক্ত বহিতেই আছে, উজু করে নিয়ে সালাত শুরু করে দিবে, ও রক্ত প্রবাহিত হতে থাকে, তাতে উজু আর নষ্ট হবে না। কিন্তু আর এক রক্তের জন্য আবার যখন রক্ত আসবে তখন উজু করতে হবে। এই ছিল প্রথম অধ্যায় জানি আলোচনা হলো। তারপরে অধ্যায় নম্বর হচ্ছে 64, বলছেন বাবু গাসলিল মানি ও ফারকেহি। এই অধ্যায় হচ্ছে বীর্য ধৌত করা সম্পর্কে এবং ওফারকেহি আর খটিয়ে দেওয়া সম্পর্কে। খটিয়ে দেওয়া, হ্যাঁ, খটিয়ে দেওয়া বলেন, কি বলেন? হ্যাঁ, খুটিয়ে দেওয়া, হ্যাঁ, খুটিয়ে দেওয়া বা কচলিয়ে দেওয়া, যেটা বলেন। আচ্ছা, খটিয়ে দেওয়া হয় কি নখ দিয়ে, নখ দিয়ে লেগে আছে, বীর্য লেগে আছে। আজকালকার মানুষ তো দুর্বল, বুঝলেন না, তো দুর্বল হওয়ার কারণে বীর্য তো পানির কাছাকাছি, যার ফলে কাপড়ে লাগলে শুকিয়ে গেলে কি হয়, শুকিয়ে গেলেও একটু হয়তো শক্ত আছে, কিন্তু আপনি খুটিয়ে দেবেন এরকমের কোনো অবস্থা নেই, হ্যাঁ, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা শক্তিশালী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে লোকেরা ছিলেন তারা শক্তিশালী মানুষ ছিলেন, তারা অনাহারে থাকতেন, কিন্তু আমাদের যেটা অনেক বেশি শক্তিশালী ছিলেন, এবং সেসব খাদ্য ছিল পুষ্টিকর। আজকাল খাদ্য সবগুলিতে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, যার ফলে হয়তো কি গাঢ় হয়ে থাকতো। যদি কাঁচা হয়ে থাকে তাহলে তো কাশপোটার মতো, তাহলে তো আর খুঁটিয়ে দেওয়ার প্রশ্নে উঠে না, তাহলে তো ধুয়ে দিতে হবে। কিন্তু যখন সেটা কাপড়ে, ধরেন কাশপোটা যদি লেগে থাকে আর কাপড়ে লেগে যায়, তাহলে আপনি খুঁটিয়ে দিলে দেখবেন যে ছুটে যাচ্ছে কিছু, তাই না? ঠিক ওই রকমই গাঢ় বীর্য লেগে আছে, এমন গাঢ় হয়ে কাশপোটার মতো যে খুঁটিয়ে দিলে হালকা হলো। তো এর মাধ্যমে সেটা কি হয়ে গেল, দূর করে দেওয়া হইল, যে নোংরা লাগছিল সেটা দূর করে দেওয়া হইল। আর ধোয়ারও হাদিস রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বীর্য ধোয়া সম্পর্কে এই অধ্যায়, অফারকে এবং বীর্য খটিয়ে দেওয়া সম্পর্কে, তাহলে দুটোই কথা এখানে উল্লেখ করেছেন, আর হাদিস শুধু ধোয়ার নিয়ে এসছেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে হয়তো খটিয়ে দেওয়ার যে হাদিস একটি সহিহ মুসলিমও রয়েছে, আবু দাউদও রয়েছে, অন্যান্য আরো হাদিসের কিতাব মুসনাদ আহমদও রয়েছে, সেই হাদিসটি হয়তো তার শর্ত সাপেক্ষ না, যদিও হাদিস সহিহ, তো নিয়ে আসেননি তিনি। কিন্তু অধ্যায় কায়েম করে এটা বলে দিয়েছেন যে বীর্য ধোয়া শর্ত না, বীর্য কোথাও যদি কাপড়ে লেগে যায়, পাক না না পাক সেটা পরে বলছি, ইখতিলাফ রয়েছে, কিন্তু সেটা খটিয়ে দিলেও চলবে, আবার ধুয়ে নিলেও চলবে। কেউ যদি চায় যে আমি ধুয়ে নেবো, ভালো, সবচেয়ে ভালো। আর কাশপোটা যদি আপনার কাপড়ে লেগে থাকে আর শুকিয়ে গেছে, তাহলে ধুইলে বেশি রুচিকর হবে না? তাহলে আর আপনার যে একটা খারাপ লাগছে, ঘৃণা লাগছে, কাপড়ে কাশ লেগে আছে, এটা আর থাকবে না, ধুয়ে নিলেন। কিন্তু পানির অভাব, অথবা ধুবো না, আর গাঢ় হয়ে লেগে আছে, ওটা দেখতে খারাপ লাগছে, যাতে দেখতে খারাপ না লাগে সেই জন্য ঘষা দিয়ে দিল, খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে দিল, তো হয়ে গেল তাতে। কারণ কাশপোটা নাপাক নয়, কাশপোটা কারো কাছে নাপাক নয়, কিন্তু নোংরা জিনিস। তো বীর্য সম্পর্কে দুই রকমের হাদিস রয়েছে, দুটোর একটা করলে চলবে। গাসলে মা ইউসিবু মিনাল মারআতি, আর মহিলাদের থেকে যা কিছু বেরিয়ে আসে, নির্গত হয়ে আসে, সেটা যদি কাপড়ে লেগে যায় তো সেটাও ধুয়ে দিতে হবে, সেটাও ধুয়ে নিতে হবে। সেটা মহিলার কাপড়ে লাগুক অথবা পুরুষের কাপড়ে লাগুক, সহবাসের সময় যেমন পুরুষের বীর্য নির্গত হয়, বীর্যপাত হয়, তেমন মহিলারও বীর্যপাত হয়। তো কিন্তু মহিলারা অনেক সময় বুঝতে পারে না, পুরুষরা বুঝতে পারে। পুরুষের বিষয়টি বেশি স্পষ্ট, মহিলাদের বিষয়টি অস্পষ্ট অনেক সময়, এটা একটা বিষয়। আর তারপরে এমনকি
স্বপ্ন দোষ পুরুষের হয়, নারীর হয়। নারীদের হয়তো কম হয়, পুরুষদের বেশি হয় স্বপ্ন দোষ। তো মহিলাদের সহবাসের সময় যে বীর্যপাত হলো বা আপনার লজ্জাস্থান থেকে যা কিছু বেরোলো, সেটা যদি কাপড়ে লেগে যায়, পুরুষের হোক, স্বামীর হোক অথবা স্ত্রীর হোক, লেগে যায়, তো সেটা কি করতে হবে? ধুয়ে দিতে হবে। গাসলে মা ইউসিবু মিনাল মারআতি, নারীদের পক্ষ থেকে যা কিছু লেগে যাবে কাপড়ে অথবা গায়ে, সেটা ধুয়ে নেবে। হাদিস নম্বর 229 বলছেন, কালা হাদাসানা আবদানু কালা আখবারনা আব্দুল্লাহ কালা আখবারনা আমর ইবনে মাইমুন আল জাযারি আন সুলাইমান ইবনে আসার আন আয়েশা। প্রখ্যাত তাবেঈ, 7 জন তাবেঈনদের মধ্যে বড় ফোকাহা ছিলেন। ফোকাহা মানে শুধু ফোকাহা নয়, ফোকাহা মুহাদ্দিস, ফোকাহুল মদিনা, মদিনার সবচেয়ে বড় আলেম তাবেঈনদের যুগে 7 জন ছিলেন। ফোকাহা সাবা বলে তারা মশহুর, মারুফ, খ্যাতি লাভ করেছিলেন। তাদের অন্যতম হচ্ছেন সুলাইমান ইবনে ইয়াসার। তিনি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কারণ নারী সংক্রান্ত মাসাইল, ঘরোয়া মাসাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে অন্য কোনো সাহাবী বেশি জানতেন না। আর এইসব মাসাইলগুলি, যে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে সব মাসাইলগুলি ঘরে ঘটে থাকে, সেগুলি অন্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখার চাইতে স্ত্রী শিখাটা সহজ। সব কথাই খুলে খুলে শিখতে পারবেন। যার ফলে এই বিষয়গুলি যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিকল্প কেউ ছিল না জানাবার ক্ষেত্রে বা শিখার ক্ষেত্রে, সেই জন্য তাবেঈনরা অথবা অন্যান্য সাহাবীরা বহু সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের কাছে গিয়েছেন আর পর্দার আড়াল থেকে মাসাইলগুলি জিজ্ঞাসা করেছেন বা শিখে নিয়েছেন, জেনে নিয়েছেন। কখনো এমনটা হয়নি যে পুরুষদেরকে নিয়ে বসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দার্স দিচ্ছেন। কারণ এক শ্রেণীর লোকেরা, এই জন্যই কথা বলছি, যে মাঝে মাঝে প্রশ্ন করে, আর আমাকে একবার এরকম প্রশ্ন করেছেন। ওর প্রশ্ন ভঙ্গিমা থেকে দেখা যাচ্ছে যে মহিলা শিক্ষিকা, কলেজ ইউনিভার্সিটিতে লেকচারার, প্রফেসর, স্কুলে লেডি টিচার পুরুষ ছেলেদেরকে পড়াচ্ছে, অসুবিধা কি? মা আয়েশা তো পড়িয়েছেন, এ কথা লিখেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কি শয়তানি ধারণা। না, এই কাজ কোনোদিনই করেননি কোন সাহাবী মহিলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, অথবা কোন তাবেঈ আলেমা বা ইসলামের ইতিহাস 1400 বছরে কোন আলেমা এইরকম পুরুষদেরকে নিয়ে বসে গেছেন, সাবালকদেরকে নিয়ে বসে গেছেন আর দার্স দিচ্ছেন তিনি, এটা কোনদিন ইতিহাসে ঘটে না। হ্যাঁ, প্রয়োজনে যে মাসআলা শুধু ওনার কাছে আছে, যে হাদিসটা শুধু ওনার কাছে আছে, তার কাছ থেকে জেনে নিয়েছেন। তাও সেটা হচ্ছে পর্দার আড়াল থেকে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তাদের কাছে কোনো কিছু চাইবে, প্রয়োজন হবে, সেটা এলেম চাইছো না দুনিয়ার কোনো কিছু চাইছো, মাল সামান, আপনার বাড়ি চাকর আছে, হাউস ড্রাইভার আছে, জন মজুর আছে, গেটে এসছে, স্বামী বাড়িতে নেই, অমুক জিনিসটা লাগবে, আপা অমুক জিনিসটা লাগবে, পর্দার আড়াল থেকে, দরজার আড় থেকে দিয়ে দেন বের করে। জি, ফকির মিসকিন এসছে, আল্লাহর রাস্তে একটু আমাকে খেতে দেন, ভিক্ষা দেন, পর্দার আড়াল থেকে দিয়ে দিলেন। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দার আড়াল থেকে চাও এবং পর্দার আড়াল থেকে দাও। এমন নয় যে সামনাসামনি চলে আসলে, আসেন ভাই, আসেন ভিতরে চলে আসেন, হাউজুবিল্লাহ, বদচরিত্র। অথবা বলে, ভাবি আসতে পারি কি ভিতরে? না, মোটেই না। না, আপনার জন্য এই কথা বলা যায় যে আসতে পারি কি ভিতরে? যেখানে বাড়িতে পুরুষ নেই, পুরুষ পারমিশন দেবে পুরুষকে, মহিলার কাছে কোনো পারমিশন চাইবে? দেবর হইল, দুলাভাই হইল, আসতে পারি কি? না, মোটেই না। বাড়িতে স্বামী নেই, বাড়িতে কোনো পুরুষ সাবালক নেই, বাইরে থাকো, বাইরে থেকে কথা বলো, পর্দার আড়াল থেকে কথা বলো, সেখান থেকে ফিরে যাও। যদি বলা হয় যে এখন সময় নেই, পুরুষ আছে তার বলছে এখন সময় নেই, যান, ফিরে যান, কোনো মনোকষ্ট নেবেন না। এটা হচ্ছে ইসলাম। এই উদারতা আপনার থাকতে হবে যে ওনার সময় এনে দিতে পারেননি। আমাদের গেটে কেউ যদি আসে, গেটে আসার উপরে কেয়াস করে আজকাল টেলিফোন করে মাসলার জন্য, ও এমার্জেন্সি, ঘোড়ায় চড়ে এসছে, যদি টেলিফোন রিসিভ না করে, বর প্রশ্নের উত্তর না দেয়, তাহলে কত রকমের যে মন্তব্য। মনে হচ্ছে আমার উপরে এহসান করে রেখেছে। কি এহসান করে রেখেছেন? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ফরজে আইন নয়, এই মাসলাও জানতে হবে, ফরজে কিফায়া। আল্লাহর কোন বান্দা সারা দুনিয়াতে অনেক বাংলা ভাষায় আলেম আছে, তালেব ইলম আছে, কেউ একজন দিয়ে দিলে ফরজে কিফায়া হয়ে যায়। আপনি, আপনার দরকার, আপনার পিপাসা লেগেছে, আপনি পিপাসা মেটানোর জন্য কোথায় পানি পাবে খুঁজে নেন,
কিন্তু অনেকে মনে করেন যে ও শাইখের এটা ফরজ ছিল, আমার উত্তর দিল না। কোনো জরুরি নাই। আমার সময় হইলে দিলাম, মন হইলে দিলাম, পারলে দিলাম, না হলে না। সময় সাথ দিল না, এলেম সাথ দিল না, অথবা পরিস্থিতি সাথ দিল না, আমি আপনার উত্তর দিতে চাই না, সেটা হইতে পারে আমার ইচ্ছা। এত সহজ বিষয় নয়, ভাববেন না। আর এটাতে কষ্ট নিলেও চলবে না, কারণ আল্লাহ কি বলছেন, তোমাকে যদি বলা হয় ফিরে যাও, ফিরে যাও। সেটা টেলিফোনে না, আমার সময় নিয়ে কথা বলার। হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, ও অনলাইনে আছেন, উত্তর দিচ্ছেন না, জরুরি না যে আপনার অনলাইনে থাকলে উত্তর দিতে হবে, এটাও জরুরি না। আপনি গেটে এসছেন আর গেট খুলতে আপনাকে বসতে বলতে হবে, জরুরি নয়। এটা অনেক মূর্খ লোকেরা আছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই না, সময় নাই না। শেখ আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? বাসায়। আসছি। আরে যাই জন্যই যে আসছি বলে হুট করে আপনি বাসায় চলে আসবেন, কি পরিস্থিতি আছি না আছি, আপনি সময় নেন যে অমুক সময়, যে কোনো, আমার ক্ষেত্রে শুধু বলছি না, যে কোনো ভাই আপনাদের মধ্যে বলছি, আমি একবার আপনার সাথে দেখা করতে চাই, কোন সময়টা আপনার জন্য উপযোগী হবে, সময় নেন, সময় দিলে তারপরে আসেন। আর যদি সময় না দেয়, ভাই ব্যস্ত আছি, আমি আজকে সময় দিতে পারছি না, কালকে পারছি না, এক সপ্তাহ পারছি না, যখন দিবে তখন। আর যদি নাও সময় দেয়, ফিরে যাও, ফিরে যাও, কোনো কষ্ট নিও না। এটা হচ্ছে কোরআনের হেদায়েত, আল্লাহ রাব্বুল সূরা নূরে শিখিয়েছেন। দিনকে বুঝতে হবে, দিনকে না বোঝার কারণে আমাদের অনেকের সম্পর্কের অবনতি ঘটে, আর সংকীর্ণ চিন্তা চেতনা। এক দুইজন প্রশ্ন করেছে আমাকে, প্রশ্ন যখন উত্তর দিইনি তখন একজন বেয়াদব লিখছে যে শেখ আপনার কি মাসালা জানা নেই? আরে আমার যদি জানা নাও থাকে বা থাকে, তবু আমি উত্তর দিতে বাধ্য না আপনার। তো কিন্তু আপনার এই কথাটি বেয়াদবি। আমার অধিকাংশ মাসলাই জানা নেই, এটাও সত্য। দিনের অধিকাংশ জানা নেই। অমা উতিতু মিনাল ইলমি ইল্লা খায়া, সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে বলবেন যে আপনার কি এটা জানা নাই, যে উত্তর দিচ্ছেন না, বেয়াদব। আর একজন বাংলাতে ও মেসেজ দিচ্ছে, ও হচ্ছে চরমপন্থী আহলে হাদিস। মানে আহলে হাদিসের মধ্যে দুই রকম আছে। আমাদের ভারত বাংলাদেশের কিছু আহলে হাদিস জাহিরি আহলে হাদিস, এটা হাদিসে আছে নিষেধ মানে হারাম। নিষেধ মানে সবসময় হারাম না, কখনো মাকরুহ, কখনো অনুত্তম, আর কখনো হারাম। কিন্তু এই ফিকহের জ্ঞান নেই। আর কিছু বক্তাতে এরকম জাহিরি বানিয়ে দিয়েছে কিছু জনগণকে। এই জাহিরি ফতোয়া প্রথম জিজ্ঞেস করেছে আমাকে, আমি বলে দিচ্ছি। তারপর ও কোন জাহিরি বক্তা থেকে প্রভাবিত তার ফতোয়া নকল করছে, বলছে এটার উত্তর দেন। আমি তখন দেখলাম যে এই লোকটির মধ্যে জাহিরিপনা রয়েছে, এ আমার কথা বুঝতে চাই না, তা আমি আর উত্তর দিই না। তখন আমাকে বলছে যে শেখ আপনি কি আমার ভাষা বুঝেন না? আমাকে মেসেজ দিচ্ছে যে আমার ভাষাকে আপনি বুঝেন না। কত বড় বেয়াদবি, কথা বুঝতে পারছেন? তো এই বেয়াদবি গুলো আমাদের জনগণরা করে, বুঝতে পেরেছেন? অজ্ঞতার কারণে, চরমপন্থার কারণে, জানে না যে কার কি হক রয়েছে। এই ভাই আপনার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, জরুরি নয় যে আপনার ভাষা বুঝলে আমাকে উত্তর দিতে হবে, মাসলা জানা থাকলে আমাকে উত্তর দিতে হবে, এটাও জরুরি নয়। ফরজে কিফায়া, হ্যাঁ ফরজ গোটা উম্মতের উপর, যত বাংলা ভাষাভাষী আলেম আছে সবার উপরে ফরজ। একজন দিয়ে দিলে হইল। আপনি ঘুরেন 10টা দ্বার, ঘুরেন 10 জন আলেমের সাথে যোগাযোগ করেন, দেখেন কারো কাছে। আশা করি এই মেসেজগুলির উপরে মানুষ আমল করবে, আল্লাহ যেন তৌফিক দান করে। এটা শুধু আমার সাথে নয়, আরো অন্য আলেমের সাথে হইতে পারে। হ্যাঁ অমুক শেখকে আমি মেসেজ দিচ্ছি, মাসলা জিজ্ঞাসা করছি, উত্তরই দেয় না, টেলিফোন করছি উঠাই না। কারো সম্পর্কে আবার আমার সাথে যখন কথা হয়ে গেল তখন বলে, মানে এটাও আপনার কোনো তার উপর অধিকার নেই। আপনি যদি তার বাবা হইতেন, মা হইতেন, তা অবশ্যই ফরজ। আমাকে নফল ইবাদতবন্দেগী বাদ দিয়ে ফরজের পরে আমাকে দৌড় দিতে হয় মায়ের ডাকে, বাপের ডাকে, বুঝতে পারা গেছে? স্বামীর ডাকে, স্ত্রীকে দৌড় দিতে হয় ফরজের পরেই, সুন্নত নফল সব বাদ দিয়ে দৌড় দিতে হবে। বাকি জনগণের কারো এরকম অধিকার নেই যে আমার নফল কাজ বাদ দিয়ে বা আমার অন্যান্য কাজ বাদ দিয়ে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য দৌড় দিতে হবে। এটা কোনো শরীয়ত নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, জানি না কি বলতে বলতে এত দূর গেলাম, কিন্তু কথাগুলি জরুরি এবং আলহামদুলিল্লাহ যাক, যাতে করে এই বিষয়গুলি মানুষরা বুঝে। সুলাইমান ইয়াসার
হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক পুরুষ হাদিস রিওয়ায়াত করেছেন, তাবেঈন বা সাহাবীরা। তার মানে এই নয় যে এইরকম নিয়ে ক্লাস করেছেন, কখনো না। আজকাল আর এক ফিতনা থেকে সতর্ক করি, কিছু মহিলা সে লেকচার দিচ্ছে, ওয়াজ করছে আর সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। খুব বেশি একটু ভদ্র হইলে বোরকা পরে নেকাব পরে। আরে ভাই, কে দুনিয়ার কি পুরুষ আলেমরা মারা গেছে? পুরুষ আলেম যদি না থাকে বা পুরুষ আলেমদের চাইতে কোন মহিলা বড় আলেমা হয়ে যায়, তখন সেই কাজ করবে। যখন পুরুষদের কাছে পুরুষরা এলেম পাবে না, তখন মহিলার কাছ থেকে এলেম শিখবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া কারো কাছে এই মাসলাগুলো এলেম ছিল না, যার ফলে তার কাছে গেছেন শিখতে, তাও পর্দার আড়াল থেকে। এই জন্য কিছু মহিলাদের আজকাল সোশ্যাল মিডিয়াতে, আপনার ফেসবুকে, তারপরে আপনার ইউটিউবে অনেক অডিও আর ভিডিও দিয়ে একবারে লেকচার দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। না না না, এসব করবে না। আর এসব পুরুষরা তাদের কাছ থেকে শিখবে না, মহিলার কাছ থেকে শিখবে। আর তারা এইভাবে আমভাবে তারা বক্তব্য করবে, পুরুষও শুনছে মহিলাও শুনছে, তাহলে বড় বড় আলেমদের ওয়াজই তো শুনবে না। কারণ আমার ভাষা তো গলা মোটা, পুরুষ মানুষ, আর মহিলা তো নাকি সুরে লেকচার দিচ্ছে। ওর ওয়াজ শোনার পরে পুরুষের ওয়াজ তো কেউ শুনতেই চাইবে না। হ্যাঁ, পুরুষের কাছে ফতোয়া কেউ শুনতেই চাইবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইসব ফিতনা থেকে আল্লাহ যেন এইসব মহিলাদেরকে বেঁচে থাকার তৌফিক দান, যারা দাওয়াতের নামে নিজেরা পথভ্রষ্ট এবং নিজেদের চারিত্রিক পদস্খলন ঘটাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলছেন, কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধুয়ে দিতাম। কুনতু আগসিল আল জানাবাতা, জানাবাত মানে নাপাকি, স্বামী স্ত্রীর মিলনে জানাবাত হয়ে থাকে। এখানে জানাবাত বলতে হচ্ছে আলমানি, বীর্য, বীর্য ধুয়ে দিতাম। কারণ এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, তো অন্য হাদিস রয়েছে আলমানি, কুনতু আগসিলুল মানি আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে কি করতাম? ধুয়ে দিতাম। তাহলে এই হাদিস দ্বারা একটি মাসালা যেটা জানা গেল, সেটা হচ্ছে যে বীর্য ধুয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বীর্য ধুয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কাপড় থেকে ধুয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীর কাপড় থেকে। তাহলে আর একটা মাসআলা জানলাম, মাসলা ইস্তেমবাত শিখেন, যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর কাপড় ধুয়ে দেওয়া। অনেক মহিলারা আজকালকার যুগে এমন মডার্ন হয়েছে, তোমার কাপড় তুমি ধোও, তোমার কাপড় তুমি আয়রন করো, তোমার কাজ তুমি করো। আরে বাড়িতে আসছে বাইরে থেকে বেচারা, সারাদিন খেটে খুঁটে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে রুজি রোজগার, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য সুখ শান্তির ব্যবস্থা করার জন্য। আর বাড়ি যখন আসছে, আসার পরে মোবাইল টিপতেই আছে। মোবাইলের ফেতনার যুগে, ইন্টারনেট ফেতনার যুগে তালাক অনেক বেশি কেন বেড়ে গেছে শোনেন। আসছে স্বামী স্বাভাবিক চায় যে স্ত্রী, আমি বাইরে থেকে আসলাম, আসুক, এসে একটু পানি নিয়ে আসুক, পানি তো দরকার হবে, একটু পিপাসা লেগেছে হয়তো, অথবা ঘেমে গেছি, চলো তাহলে একটু, অনেক কিছু প্রয়োজন হতে পারে, ফ্যানটা চালাইতে হবে, এসিটা চালাইতে হবে, তারপরে আসার পরে কাপড় বদলাবে, একটু লুঙ্গিটা দিতে হবে, প্রয়োজন আছে না নাই? আজকালকার অধিকাংশ মহিলারা মনে করে সেলফ সার্ভিস, তোমার কাজ তুমি করো। ও মোবাইল নিয়ে বসেই আছে, অথবা কিচেনে কাজ করতেই আছে। স্বামী আসলো, পানি, তোমার পানির দরকার, পানি তো জানো যে কোথায় পানি রাখা আছে, তুমি পানি খেয়ে নাও। অনেক মহিলা বইলাও দিচ্ছে যে ওখানে তো পানি আছে, পানি নিয়ে নাও, ওখান থেকে খেয়ে নাও। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ। কি করে সুখ শান্তি হবে দাম্পত্য জীবনে? স্বামীও যেমন সুখ পাবে না, তো ও সুখ দিতেও পারবে না, স্ত্রীকে সুখ দেবে না। তো যদি এক গ্লাস পানিও দিচ্ছেন না, আপনি আপ্যায়ন করছেন না স্বামীকে, আপনি স্বামীকে লুঙ্গিটা এগিয়ে দিতে পারছেন না, কাপড় বদলায় বেচারা ঘেমে এসছে, তার একটু আপনি সেবা করতে পারছেন না, আপনি কিচেন ছেড়ে আসতে পারছেন না, মোবাইল ছেড়ে আসতে পারছেন না, মোবাইল টিপতেই আছেন, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছেন, বাচ্চাদের পরে দেখবে আমার স্বামী এসছে, যাই, এটি হওয়া উচিত ছিল। বরং আমি অবাক হইলাম, এক মহিলা বলেছে কোন একটি ভালো আলেমের পরিবারে গেছে, যাওয়ার পরে দেখেছে যে তার স্বামী যখন আসে তখন ওই স্ত্রী ওই সাথে গল্প করছিল, ওই মহিলার সাথে গল্প করছিল, শেখের স্ত্রী।
তখন ওই গল্প বাদ দিয়ে, কথা বাদ দিয়ে ছুটে গেছে ঘরে। তখন তাকে এটা খারাপ লেগেছে, বলছে এই দৃশ্য তো আমাকে খুব খারাপ লেগেছে, এটা কেমন কথা হইল? গল্প করছে, গল্প করবে, ও আসলো, মানে স্বামীর সাথে যেটা করে সেটাই চাই সে শাইখের বাড়িতে। কথা বুঝতে পারছেন না? অবাক হয়ে গেলাম শুনে যে কি চিন্তা চেতনা। আমাকে আপনাদের বাড়ি এসে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে, আমার সাথে আপনি গল্প করছেন, গল্প করতে করতে হঠাৎ করে আপনার স্বামী আসলে সেই জন্য দৌড় দিয়ে ছুটে চলে যেতাম, কি দরকার? আপনি কি তার দাসী? নাউযুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে আজকাল বাঙালি সমাজের অধিকাংশ মহিলাদের অবস্থা। রাগ করবেন না মহিলারা, আমার আলোচনা শুনবে, রাগ করবেন না। আপনার উপর হক রয়েছে, যেখানে কাপড়ের বীর্য নোংরা লাগবে নাড়াচাড়া করতে, সেইটা ধোয়ার কথা আছে। তাহলে আপনাকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, স্বামীর যেসব প্রয়োজন, স্বামী যখন বাড়িতে আসবে তাকে সময় দিতে হবে, তার সামনে থাকার চেষ্টা করতে হবে, তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে। তারপরে তখন দেখছেন যে হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ স্বামীর আর ওইরকম কোনো কাজ নেই, বাচ্চাদের দেখাশোনা করেন, আপনি বাক্সাকের কাজ করছিলেন করেন, অন্য অন্য সংসার কাজ রয়েছে করেন, কোনো অসুবিধা নেই। অনেক মহিলারা আজকাল ফতুয়াবাজি করছে যে আমার দায়িত্ব না, স্বামীর কাপড় ধোয়া আমার দায়িত্ব না। না, আপনার দায়িত্ব। এই হাদিস প্রমাণ করে যে স্বামীর কাপড় ধুয়ে দেওয়া স্ত্রীর দায়িত্ব, স্বামীর পাক শাক করা স্ত্রীর দায়িত্ব। আর এক ফতোয়া দেখলাম এক মহিলা পাঠিয়েছে, তা হচ্ছে যে স্বামীর বাপ মা দেখাশোনা ফরজ না। উর্দু ভাষায় সেই আর্টিকেলটা পাঠিয়েছে, আমি অবাক হয়ে গেলাম, অবাক হয়ে আউযুবিল্লাহ। স্বামীর বাবা মাকে যদি কেউ খেতে না দেয়, স্ত্রী পাক করে বলে আমার ফরজ না এই কথা বলে, তাহলে কি ওই স্বামী যদি দিনদার হয় তার স্ত্রীকে কি ভালোবাসবে? কখনো ভালোবাসতে পারে না। তুমি আমার বাপ মাকে খেতে দিবে না, আগে আমার বাপ মা খাবে তারপর আমি খাবো। তাহলে যখন তুমি বলছো ফরজ না, মানে আমার বাপ মা আর জন্য তুমি পাক শাক করাকে ফরজ মনে করো না, শুধু আমার জন্য, তো আমি তো একা খাবো না। তাহলে বাদ দাও, তুমি থাকো, আমি আমার বাপ মার জন্য পাক শাক করি আর খাই। ঠিক কিনা বলেন? কোনদিন শান্তি হবে ওই পরিবারে? কখনো শান্তি হবে না। হ্যাঁ, এতটুকু যদি বলতো, ইসলাম মধ্যম পন্থা, বাড়াবাড়ি আবার নেই, ছাড়াছাড়িও নেই। এতটুকু যদি বলতো যে আমার স্বামীর দেবর আছে, ভাসুর আছে, আর তারপরে দেবর ভাসুরদের ছেলে মেয়েরা আছে, গোটা গোষ্ঠীর জন্য পাকশা করে, এটা ফরজ না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বাঙালি জাতি আবার নারীদের উপর জুলম অত্যাচার করেছে। একটা ভাই বিয়ে করেছে, পাঁচ ভাই সব শিয়ানা হয়ে আছে, 30-40 বছর বয়স হয়েছে, নাকি পায়ে দাঁড়াইতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে না, যার ফলে বিয়েই করেছেন না। ওই একটা বউ আছে, ও 5 ভাই, যে যেখান থেকে আসুক, কে কি খাবে সবার পাকশাক করে খাওয়াইতে হবে। 2-4-5 বোন আছে, বোনের ছেলেরাকে নিয়ে এসছে, সব ভদ্রলোক, বোনেরা বাড়িতে এসে মায়ের বাড়ি বেড়াতে এসছে, বসে বসে খাবে, আর ওই একটা বউকে পাক করতে হবে। এটা জুলুম, এটা জুলুম। বোনদের আর বোনের ছেলে মেয়েদের, স্বামীর বোন আর স্বামীর বোনদের ছেলে মেয়েদের আর দেবর ভাসুরদের জন্য পাকশাক করা, এইটা ফরজ না। এটা যদি বললাম এটা আমি করতে পারবো না, এটা আমি করবো, তো আমার সাথে সহযোগী দাও, আমি করছি, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দিন হচ্ছে দিনে অসৎ মধ্যম পন্থা। আর বলবেন যে আমি স্বামীর ক্ষেত্রে এগুলা কাজ করব না, স্বামীর বাপ মায়ের করবো না, এটা চলবে না। স্বামীর বাপ মার দেখাশোনা করা, তাদের প্রয়োজন মিটানো, যেসব খাবার দাবার ইত্যাদি পরিচর্যা, এটা স্বামীরই খিদমতের অন্তর্ভুক্ত। কারণ স্বামী সন্তুষ্ট তখনই হবে নেক্সট স্বামী, যখন তার বাপ মাকে সুখে রাখবে। ভালো করে বুঝে রাখেন। জি, তো হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে ধুয়ে দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফায়াখরুজু ইলা সালাত, তারপর সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন, সালাতের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ওয়াইন্না বোকা আল মাই ফি সাওবিহি, তখন তার কাপড়ে পানি যে ধুয়ে দেওয়া হয়েছে দাগ থেকেই যেত। বীর্য ধুয়ে দেওয়ার পরে যদি দাগ থেকে যায়, সেটা পানির দাগ হোক অথবা সে বীর্য যে লেগে গেছে, শুকিয়ে গেছিল, সেখানে একটু দাগ থেকে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। দাগ থাকলে দাগ মেটানো জরুরি নয়। জি হ্যাঁ। এখন আরেকটি হাদিস আছে, হাদিসটা পড়ার আগে তাহলে এই মাসআলাটা জেনে নিই যে বীর্য পাক না না পাক, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, মানে মতবিরোধ রয়েছে। হানাফি মাযহাবে বীর্য নাপাক, বীর্য কি নাপাক। অন্য মাযহাবে
এবং এটাই হচ্ছে সহি বীর্য পাক। বীর্য কি পাক? জি হ্যাঁ। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তার আগে আইম্মায়ে কেরামগণ বলছেন বীর্য পাক। শেখ ইবনে বাজের কথাটি নকল করি, সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন তার ফতোয়াতে। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাক পবিত্র দিয়ে সৃষ্টি করেছেন। প্রথম মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? তোরাব, খালাকাহু মিন তোরাব। ইন্না মাসালা আদম ইনদাল্লাহ কামা, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালাম। খালাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। প্রথম ছিল ধুলো মাটি, সেটাও পাক। তারপরে সেটাতে পানি মিশাইলো, পানিও পাক। সুতরাং পানি আর আপনার মাটির সংমিশ্রণ কি হলো? কাদা হলো, মিন তিন। হ্যাঁ, মিন তিন, কাদা হলো, কাদাও পাক। তাহলে প্রথম মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? পাক বস্তু দিয়ে তৈরি করেছেন। আর তারপরে যত মানুষ সৃষ্টি হচ্ছে, যত মানুষ পয়দা হচ্ছে, সবাইকে আল্লাহ রাব্বুল স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে পয়দা করেছেন। তা হচ্ছে মানি বীর্য থেকে, মিম্মাই মাহিন। এই পানিকে আল্লাহ মহিন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি বলেছেন, অরুচিকর পানি বলেছেন, কিন্তু নাপাক বলেননি। আল্লাহকে কি কষ্ট লাগতো যদি মানি নাপাকি হইতো। তো বলছেন যে মিম্মাইন নাজিস, এই কথা বলতেন। কেন বলেননি আল্লাহ রাব্বুল আলামিন? মাটিও পাক, পাক মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আর বীর্য সঠিক মতে পাক, সেই পাক বীর্য দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেন, মানুষকে সৃষ্টি করেন। কয়েক স্তর পার করে তখন মানুষ এই রূপে দুনিয়াতে এসেছে। শুধু যুক্তি নয়, বরং হাদিস। হাদিস দুই রকম রয়েছে বীর্য সম্পর্কে। বীর্য সম্পর্কে এক হচ্ছে ধোঁয়ার হাদিস, যে হাদিসগুলোতে ধোঁয়া আসছে এখানে রয়েছে, আর সহিহ মুসলিমও রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, যে হাদিস সহিহ মুসলিমের এবং আবু দাউদ আছে, কুনতু আফরিকুহু, আমি খুঁটিয়ে দিতাম, শুধু পানি নাই, খুঁটিয়ে, মিন সাওবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিকে বীর্যকে আমি খুঁটিয়ে দিতাম শুধু ঘষা দিয়ে, নখের অগ্রভাগ দিয়ে রাসূলুল্লাহর কাপড় থেকে। ফায়ুসাল্লি ফিহি, আর সেই কাপড়ে সালাত আদায় করতে, আর ধুইতেন না। তাহলে যদি নাপাক হইতো তো ধোয়া শর্ত হইতো না? হইতো না। নাপাক জিনিসকে খুঁটিয়ে দিয়ে নাপাকি দূর হয়? নাপাকি কখনো দূর হবে না। নাপাক দূর করার জন্য পানি লাগবে। তাহলে তাহলে বোঝা গেল যে কোরআনে কোনো দলিল নাই যে বীর্য নাপাক, আর হাদিসে বরং এই দলিল আছে যে শুধু খুঁটিয়ে দিয়েছেন ধন, সুতরাং বীর্য হচ্ছে পাক। বীর্য কেমন তাহলে? আমি বহুবার বলেছি, একটু আগে বললাম, বীর্য হচ্ছে কাশফোঁটার মতো। কাশফোঁটা নাপাক নাকি? নাপাক নাই। কত সময় আমরা রুমালে ধরে নিয়েছি, কাশফোঁটা যাদের কাশি বেশি হয়, রুমালে ধরছেন, পকেটে রেখে দিচ্ছেন সালাত অবস্থায়, রাখছেন না? রাখছেন না? তো কাশফোঁটার মতো। কিন্তু কাশফোঁটা কি রুচিকর? নেই, রুচিকর, অরুচিকর, খারাপ লাগছে। আমরা যে আগে কাপড়ের রুমাল, এখনো আমি কাপড়ের রুমাল ব্যবহার করি, দেখবেন কাপড় এখন ব্যবহার করি। কারণ এই ছোট কাল থেকে শুরু করেছি। আমার এই টিস্যুতে গর্তা আছে, এত ভদ্রলোকই করি না। আছে টিস্যু আছে, টিস্যুর জায়গায়। এই যে কথা বুঝতে পেরেছেন? জি। তো কথা হচ্ছে যে এতে লেগে থাকে, থাকলো দু তিন দিন থাকলো, অনেক সময় থাকতে পারে। নিজের কাজে ব্যবহার করছি, আর তারপরে তো একবার ধুইলাম, হয়তো কিছুক্ষণ তো লেগে থাকছে অন্তত। তো ঠিক ওই রকম মানি হচ্ছে নোংরা বস্তু, কিন্তু নাপাক নয়। ঘৃণিত বস্তু বা অরুচিকর বস্তু, কিন্তু নাপাক নয়। নাপাক দিয়ে আল্লাহ তৈরি করেননি। শ্রেষ্ঠ মানুষকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে, পাক পবিত্র দিয়ে সৃষ্টি করেছেন। এবং পাক পবিত্র থাকতে বলেছেন, এই জন্য পাক পবিত্র থাকতে বলেছেন। অন্তরের পবিত্রতা, কুফরি মুক্ত হওয়া, শিরক মুক্ত হওয়া ঈমানের মাধ্যমে, হিংসা বিদ্বেষ শত্রুতা আর যতগুলি খারাপ দোষ আছে, খারাপ চরিত্র অন্তরে রয়েছে, সেগুলি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, আর শরীরকে পাক রাখার মাধ্যমে, কাপড়কে পাক রাখার মাধ্যমে, নাপাক বস্তু, হাদাস থেকে, নাপাক থেকে, এইভাবে মানুষকে পাক হইতে হবে, জাহিরি এবং বাতিনি। তো হয়ে গেল তাহলে যে বীর্য পাক, কিন্তু নোংরা বস্তু। এখন এই নোংরা বস্তুটিকে দূর করতে হবে কি দিয়ে? কখনো করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নখের আগাল দিয়ে বা অগ্রভাগ দিয়ে, শুধু খুঁটিয়ে দিয়ে, আর কখনো পানি দিয়ে, কখনো পানি দিয়ে।
230 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তাতে রয়েছে সাআলতু আয়েশা আনিল মানি, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম বীর্য সম্পর্কে। এখান থেকে আরেকটি মাসালা জানা গেল, সেটা হচ্ছে যদি কোনো মহিলার কাছে এমন এলেম থাকে যেই এলেম আমার জানার প্রয়োজন রয়েছে আর বিকল্প আমি কোনো পুরুষ পাচ্ছি না, আপনি ক্লিনিকে গেছেন আর আপনি অসুস্থ হয়ে গেছেন আর সেখানে পুরুষ ডাক্তার ছাড়া মহিলা ডাক্তার নেই, তাহলে মহিলা ডাক্তার কাছে প্রয়োজনে চিকিৎসা করতে পারবেন। কথা বোঝা গেছে? কিন্তু আপনার দুটো চেম্বারে, একটাতে পুরুষ ডাক্তার বসে, একটা মহিলা ডাক্তার কাছে কেন যাবেন আপনি? একই কাজের জন্য দুটোই বসে আছে। কথা বুঝতে পারছেন না? স্পেশালিস্টের কাছে যেতে হবে। হ্যাঁ, স্পেশালিস্ট শুধু মহিলা, এখন উপায় নেই, তাহলে যান আপনি, অথবা অন্য কোনো ক্লিনিক, চাইতে ভালো অন্য ক্লিনিক, কোথাও আপনি জানছেন না, বরং এই ডাক্তার সম্পর্কে জানতে এই ডাক্তার খুব ভালো, মহিলা হইলেও খুব ভালো, তখন যান। কিন্তু অনেক ভাইদেরকে দেখি দাঁতের চিকিৎসা, একদিন আমি ক্লিনিকে গেছি আর এক ভাই তিনি ওই সেন্টারে আসে, ওই নামও মনে নেই, কারণ আসে মাঝে মধ্যে, আসে হয়তো মনে নাই, দেখি যে একটা কেরালা মহিলা ডাক্তার, দাঁতের ডাক্তার আছে, ওর কাছে লাইন লাগিয়ে বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বলছে এখানে আমি দাঁতের ডাক্তার দেখাবো, পাশে তো এখানে পুরুষ ডাক্তার আছে, বলছে আমি এখানে করে নাম লিখেছি। আমি কেন করলেন? এখানে পুরুষ ডাক্তার আছে, আপনি দাঁত, মহিলা আপনার দাঁত পরিষ্কার করে দিবে অথবা দাঁতের আপনার চিকিৎসা করবে, কত খারাপ জিনিসটা। এইরকম মহিলাকে, অনেকে মহিলা নিয়ে যাও পুরুষ ডাক্তার, ও বাঙালি ডাক্তার আছে তো ওই জন্য স্ত্রীকে নিয়ে বাঙালি পুরুষের কাছে যান। বাঙালি পুরুষের কাছে যাওয়া দরকার কি? আপনার আরবি হোক, অন্য দেশি হোক, কিন্তু মহিলা আছে, মহিলাটার কাছে আপনার স্ত্রীকে নিয়ে যান। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। প্রয়োজনে মাসআলা জানতে পারবেন মহিলার কাছেও পুরুষ, যেমন পুরুষের কাছে মহিলারা মাসলা জানতে পারবে, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকে। এই যুগটা কিন্তু ফিতনার, সাবধান। সোশ্যাল মিডিয়া আরো বড় ফিতনা, দিনী ভাই বোনের নামে বড় ফিতনা চলছে, এই ফিতনা থেকে সাবধান। তেমনি মহিলার কাছে পুরুষ জানতে পারে, যেমন সুলাইমান ইয়াসার বলছেন আমি জিজ্ঞাসা করেছি বীর্য সম্পর্কে, কিন্তু আলহামদুলিল্লাহ ফিতনার সেখানে আশঙ্কা নেই। যেখানে দেখেন ফিতনার আশঙ্কা আছে অনেক দূরে থাকেন। ইউসিবুস সাওবা, কাপড়ে যদি লেগে যায়, ফাকালা, তখন তিনি বলেন কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ, আমি ধুয়ে দিতাম বীর্য রাসূলুল্লাহ কাপড় থেকে। যে বীর্যর কথা আসলো, তাহলে বোঝা গেল যে এই মানি এখানে, আর এখানে আগে ছিল জানাবাত, তো জানাবাতের অর্থ হচ্ছে মানে বীর্য এখানে। ফায়াখরুজ আলা সালাত, তারপরে সালাতের উদ্দেশ্যে বেরিয়ে চলে। ওয়া আসারুল গাসলি ফি সাওবিহি, আর কাপড় যে ধুয়ে দিয়েছি, ধোয়ার চিহ্ন তার কাপড়ে থেকে যেত। বোকাউল মায়ে, পানির দাগ, পানি দেখা যাচ্ছে যে গোল, তাহলে গোটা কাপড়টা ধুইতেন না, কাপড়ে যেইটুকু জায়গায় বীর্য লেগেছে সেই জায়গাটুকু ধুয়ে দেন, যেই জায়গায় পেশাব লেগেছে ওই জায়গাটা ধুয়ে দেওয়া যথেষ্ট, যেই জায়গায় মজি লেগেছে ওই জায়গাটি ধুয়ে দেওয়া যথেষ্ট, গায়ের হোক অথবা আপনার কাপড়ের হোক। অনেকের বাচ্চাদের পেশাব, বাচ্চাকে কোলে নিয়েছে পেশাব করে দিয়েছে, তো গোটা কাপড় ধোয়া জরুরি না। যদি দেখেন যে এতটুকু জায়গায় আমি দেখতে পাচ্ছি এটুকু তো লেগেছে, ওইটুকু ধুয়ে দিলেন আপনি। অথবা আপনার নিজেরই পেশাব লেগেছে এতটুকু, তো ওইটুকু ধুলেন। রক্ত লেগেছে যেটুকু, তো সেইটুকু ধুলেন। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও বীর্যর বিষয়, আর বীর্য হচ্ছে পাক, তো অরুচিকর লাগছে, নোংরা লাগছে, সেজন্য ধুয়েছেন, আর কখনো কখনো শুধু খটিয়েও দিয়েছেন। 65 নম্বর অধ্যায়, বাবুন, এ অধ্যায় হচ্ছে এজা কাসালাল জানাবা তাও গায়রাহা, যখন বীর্য ধুয়ে দিবে অথবা অন্য কিছু, বীর্য নয় মানে নয়, মাজি ধুয়ে দিবে। অথবা মাসিক ঋতু, ফালাম ইয়াযহাব আসারু, কিন্তু তার দাগ যদি থেকে যায়, মাসিক ঋতু ধুয়েছে আর এটা তার দুর্গন্ধও থাকে, দাগ থেকে গেল, আর মাসিক রক্তের দাগ থেকে যায়, রক্তের দাগ আরো বেশি থেকে যায়। যদি থেকে যায় তাহলে কি নাপাক থাকবে না? নাপাক থাকবে না, তবে যেন গন্ধ না থাকে আর রং একবারে রক্তের মতো না থাকে, যথাসাধ্য সেটাকে কমিয়ে দেয়, আর এর বেশি দাগ উঠবে না, এখন দাগ থাকবে, অসুবিধা নেই। 231 নম্বর হাদিস বর্ণনা করেছে সুলাইমান বিন ইয়াসার, বলছেন ফিস সাওবে তুসিবহুল জানাবাতু, কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমর ইবনে মাইমুন সুলাইমান বিন ইয়াসারকে, এমন কাপড় তসিবহুল জানাবা যাতে বীর্য লেগে গেছে। কালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ, আমি জানাবাত মানে বীর্য ধুয়ে দিতাম রাসূলুল্লাহর কাপড় থেকে, সুম্মা ইয়াখরুজু ইলা সালাত, তারপর সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। ওয়া আসারুল গাসলি ফিহি বুকাউল মা, আর ধোয়ার চিহ্ন থেকে যেত বোকাল পানির দাগের মতো, যেই জায়গাতে পানি লেগেছে পানি দিয়ে ধোয়া হয়েছে অতটুকুতে দাগ থেকে যেত,
কোনো অসুবিধা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন সালাত আদায় করতে। তারপরে হাদিস 232 নম্বর হাদিস, সুলাইমান ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আন্নাহা কানাত তাগসিলুল মানিয়া মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধুয়ে দিতেন বীর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে। সুম্মা আরাহু ফিহি, তারপরে তাতে আমি দেখতে পেতাম যে কাপড় ধুয়ে দিয়েছি, ধোয়ার পরে দেখতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন বা পরে আছেন, বুকআতান আও বুকআন, একটি দাগের মতো থেকে যে জায়গাটুকু ধোয়া হয়েছে, অথবা ধরেন কয়েক জায়গায় লেগেছিল, কয়েক জায়গায় ধোয়া হয়েছে, কয়েক জায়গাতে চাকা চাকা হয়ে দাগ হয়ে রয়েছে দেখতে পেতাম। তার মানে ধুয়ে নেওয়ার পরে মাজি বা রক্ত ধুয়ে নেওয়ার পরে কাপড় শুকানো জরুরি না, এটা মশলা জানা। কাপড় শুকালে তো আর দাগ থাকবে না, শুকালে তো আর ওই ভিজা দাগ থাকবে না, তো ভিজাটা থেকে যেত, সাথে সাথে ধোয়ার পরে চলে যেতেন। আর তারপরে ধোয়ার পরে যদি এমন কিছু হয় যে দাগ থেকে গেল, তাতে কোনো অসুবিধা নাই, নাপাকিটা বা নাপাকির যে জার্ম রয়েছে সেটা যেন দূরীভূত হয়ে যায়। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।